অনেক বয়স হলে হবে, সমস্যা নেই। 100 তখন তো কোলে তুলে কি ইয়া করে তখন কোলে করে বউ কোলে নিয়ে হাঁটবে, তখন কি হবে? কোলে কি ঘাড় ওইটা যাইতে পারবো না মানে সহ্য হবে? বা সামনে থাকলে হবে না? সামনে কি মনে করে যে আমার পাশে দাঁড়াইলে তার পাশে আমি থাকবো, পিছনে সামনে যেদিকে থাকুক। দূরের সাথে। কি নাম? সুরাইয়া। সুরাইয়া, বাসা কোথায়? বাসা ঢাকা। দর্শক, এই মুহূর্তে যাকে দেখছেন, এত সুন্দর একটা মেয়ে, দেখেন পুরাপুরির মতো দেখতে, একটা সুন্দর একটা মুচকে হাসি দেবী, দেখেন এই দেখেন হাসি দিচ্ছে, কত সুন্দর হাসি দেখছেন। এই হাসিতে এ পর্যন্ত কতজনকে পাগল করছে সুরাইয়া? কেউই পাগল হয়নি, একটু জোরে কথা বলতে হবে। কেউই পাগল হয়নি। দর্শক, এত সুন্দর একটি মেয়ে এখানে কি করতে আসছে আমরা একটু জানবো। তো জানার পূর্বে আপনাদের কাছে বলতে চাই, আমাদের যারা নতুন দর্শক আছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজের ভিডিওগুলো ফলো দেবেন। সাথে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখতে চাইলে আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্ট করতে হবে, শেয়ার দিতে হবে। তো এই মুহূর্তে এই সুন্দরী একটা মেয়ে, একটু নিচে কি পছন্দ হয়েছে কিছু, না উপরের দিকে তাকাইতে হবে? এবার ঠিক আছে, ওকে। তো এখানে কি করতে আসছো? আইসে প্রতিবেদনের বুঝি নাই। এখানে এসে কি করতে, কষ্টে পড়ে আছে। কি কিসের এত কষ্ট তোমার? কষ্ট বাবা মানে বাবা বিয়ে করে চলে গেছে, মাও বিয়ে বসে চলে গেছে, অনেকটাই কষ্টের জীবন। এখন মনে করো নানা নানির কাজ থাকে, এখন নানা নানির আর কতদিন দেখবে, তাই আমি প্রতিবেদনের সামনে এসে লোকের বাড়িতে কাজ করি। আমার ছোটো ভাই বোন, আমরা 2টা ভাই বোন আছি। এখন মনে করো কোনো ভাই যদি মনে করো যে আমার পাশে থাকে, আমার কোনো ভাই যদি আমার পাশে থাকে, মনে করে যে আমার জীবন সঙ্গিনী হয়ে আমার পাশে আসবে, আমার নাম নানিরে দেখবে। আচ্ছা, তো এখন বিষয়টা হলো কি, যে এই যে মেয়েটা এত সুন্দরভাবে কথাগুলো বললো, দর্শক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে বড় কথা, ও এই বাগান বুগানে কি করতে আছে? এখানে আসলে প্রতিবেদন করা যায়? এখানে আসলেই প্রতিবেদন হয়? এখন ভাই আইছে, এখন কই যাবো, এখানে এই প্রতিবেদনওয়ালাটাকে নিয়ে আসছে তোমার এখানে? বাগানের ভিতরে কখনো যাওয়া হয়েছে? না, কখনো যাই না। আচ্ছা, কানে কি ওটা কি স্বর্ণের চেন, স্বর্ণের দুল? না, স্বর্ণ পাবো কইছি। একটু দেখানো যাবে দর্শকদের? দর্শক দেখেন কত সুন্দর মেয়েটা, সিরিয়াসলি এত সুন্দর লাগতেছে। আমি জানি যে আমাদের কোনো দর্শক না কেউ প্রেমে পড়ে গেছে অলরেডি সুমাইয়ার। তো পড়ছে কি, কেউ তো মনে করে যে আমার পছন্দই করে না। তো দর্শক, যারা পছন্দ করেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ প্রেমে পড়তে চায়, হ্যাঁ, যদি কেউ প্রেমে পড়তে চায়, তোমার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে? যোগাযোগের মাধ্যম আছে। কি আছে? নাম্বার, মোবাইল নাম্বার আছে? একটু জোরে কথা বলতে হবে। জি, মোবাইল নাম্বার আছে। তো নিচের দিকে তাকাও, কে উপরের দিকে তাকাইতে হবে? ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাও। ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাইলেই হবে। আচ্ছা, তো এই যে মাঝের এই যে এই লোকের পছন্দ হয় নাকি? এরা একটা বিয়ে শাদী দিবার চাচ্ছি, মেয়ে খুঁজতেছি আমরা। ও আমার পছন্দ করে না। ওর চুল পাকা, তাই না? আসলেই। আচ্ছা, তো দর্শক যারা এখন পাকা চুলালা বিয়ে করবা না কাঁচা চুলালা বিয়ে করবা? পাকা চুল আর কাঁচা চুল কি, যে আমার পাশে থাকবে, আমার দেখাশোনা করবে, আমার দায়িত্ব নেবে, ছোট ভাইটা দেখবে, এরকম হলে হবে। অনেক বয়স হলে হবে? অনেক বয়স হলে হবে, সমস্যা নেই। 100 তখন তো কোলে তুলে কি ইয়া করে তখন কোলে করে বউ কোলে নিয়ে হাঁটবে, তখন কি হবে? কোলে কি ঘাড় ওইটা যাইতে পারবো? না মানে সহ্য হবে? মানায় নিতে পারবে? আচ্ছা, মানে বলতেছি যে তুমি যে এই যে বললে যে পাশে থাকবে, পিছন থাকলে হবে না বা সামনে থাকলে হবে না? সামনে কি মনে করে যে আমার পাশে দাঁড়াইলে তার পাশে আমি থাকবো, পিছনে সামনে যেদিকে থাকুক। দূরের সাথে। আচ্ছা, তো যাই হোক প্রিয় দর্শক, এই মেয়েটাকে ভালো মতো দেখে রাখেন। সে বিয়ে করতে চাচ্ছে, কথা দিচ্ছ তো বিয়ে করবা তুমি? জি। তাহলে বলো, আমি কথা দিচ্ছি আমি বিয়ে করার জন্য। কথা দিচ্ছি আমি বিয়ে করার জন্য। প্রতিবেদনের সামনে এসে যে আমার পাশে থাকবে, আমার ছোট ভাইটা দেখাশোনা করবে, এইরকম হইলে আমি তার কাছে বিয়ে করব। এখন আমার কথা যে তোমারও বিয়ে করবে, সাথে তোমার ছোট ভাইরেও বিয়ে দেখাশোনা করতে হবে, এর কারণটা কি? মনে করো যে আমার পাশে থাকবে, আমার বিয়ে করতে চাইবে, সে তো আমার ছোট ভাইটা দেখবে। কেন? আমার বাবা নাই, যদি মনে করে যে আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারে, দায়িত্ব কি সারা জীবন লাগবে? হ্যাঁ, যতটুকু। কতদিনের জন্য নিতে হবে? কতদিনের কি, ভালোবাসা থাকলে সবসময় দায়িত্ব নিতে পারে, বুঝছো? আমার ভালোবাসা, আমার ছোট ভাইটা যদি ভালোবাসে, এইরকম হইলে কি একজনের ভালোবাসা বলো? আচ্ছা, তো তোমারে যে ভালোবাসবে, হ্যাঁ, তোমারে যে বিয়ে করবে, তুমি তারে কি দিবা? সে নয় তোমার ভাই বোন, তোমার নানা নানি সকলেরই দেখলো, তুমি তারে কি দেখবা? পরে বিয়ের কথা বলে টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে ফেলাবে, এরকম কেন করে? সব মনে করো যে মনে করো আমার পাশে থাকবে, আমার সাহায্য করবে, তার কোনো আবার আমি কেন বন্ধ করবো? আর বিয়ের কথা শুনে মনে করো আমি প্রতিবেদনের সামনে এসে অনেকে আমার ভিডিও দেখছে, কেউ মনে করে যে আমার খারাপ বলি না। না, হ্যাঁ, গত ভিডিওতে তোমার কিন্তু অনেকের রেসপন্স ছিল ভালো, হ্যাঁ। আসলে
অনেকেই কিন্তু কেউ কিন্তু বাজে মন্তব্য করি না, এই যে যেমন ওর লাখ তোমার প্রতিবেদনের সামনে আছে দুইটা দুটোটাই ভালো কথাই বলছে, আমরা তো খারাপ কথা বলি না। আচ্ছা, তো এখন কথা হলো যে অনেকেই তোমার আবার কমেন্ট করছে যে টাকা পয়সা নিয়ে অনেকেই বলে, হ্যাঁ অনেকে বলে ওরা হলো আসলে ওরা মনে করে ফালতু ছেলে। বিয়ের কথা বলে, হ্যাঁ ওনারা কি বলে? বিয়ের কথা বলে বিয়ের কথা বললে তো আর আসে না, মনে করে যখন দিয়ে ওখানে চলে যায়। বিয়ের কথা বললে কি বিয়ে হয়ে যায়? আচ্ছা, এই যে অনেকে টাকা পয়সা নেয়, হ্যাঁ কি জন্য দেয় এই টাকা পয়সাগুলো, কিসের টাকা জন্য পয়সা দেয়? মনে করে আমি কষ্টের ভিতরে আছি, যার মায়া লাগে সে মনে করে দেয়। কতজনে আছে মনে করে বিয়ে করতে চায়, এখন মনে করো আমার কেউ বিয়ে করতে চায় না। আচ্ছা, তো এই যে মায়া মায়া লাগানোর পরে, ঠিক আছে, মায়া লাগানোর পরে তোমাদের টাকা পয়সা নাও, কিন্তু এই টাকা পয়সা নিয়ে বিয়ের কথা বলে, হ্যাঁ টাকা ফোন হলো বন্ধ করে ফেলা দাও টাকা নিয়ে, এইটা কেন করো? কেন ফোন বন্ধ করে ফেলবো? টাকা নিয়ে কি কেউ ফোন বন্ধ করে বলো? যে মনে করো যে আমার টাকা দিব তার ফোন আবার আমি বন্ধ করবো, তার পাশে থাকতে তারাও নামাজ পড়ে দোয়া করবো। আচ্ছা, যতটুকু আমার সম্ভব। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্ব পর্যন্ত সবাই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।